সরকারের খাস জমি রক্ষা করার দায়িত্ব যাদের, সেই ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একটি সমিতির নামেই ঢাকার ধৌর মৌজায় প্রায় ১৬ একর খাস জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। ২০২৪ সালে প্রায় ১০৫ কোটি ৭১ লাখ টাকায় জমি অধিগ্রহণের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি আরও ১১ একর খাস জমি লিজে নেয়ার তথ্যও রয়েছে। সব মিলিয়ে প্রায় ২৭ একর সরকারি জমি ঘিরে উঠেছে প্রশ্ন, সরকারি কর্মকর্তাদের সমিতি কিভাবে খাস জমির সুবিধাভোগী হলো? অনুসন্ধানের তথ্য অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের ধৌর মৌজায় সরকারের প্রায় ৫০ একর খাস জমি রয়েছে। এর মধ্যে ৩৮টি সিটি দাগে মোট ১৬.৩৫৮২ একর জমি ২০২৪ সালে ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতির অনুকূলে অধিগ্রহণ করা হয়। সমিতির সদস্যদের আবাসন প্রকল্পের জন্য এই জমি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এখানেই তৈরি হয়েছে আইনি ও নৈতিক প্রশ্ন। বিশেষজ্ঞদের দাবি, সরকারি খাস জমি ব্যক্তিগত বা সমিতির স্বার্থে ব্যবহার করা যায় কিনা তা আইন ও সরকারি চাকরি বিধির আলোকে খতিয়ে দেখা জরুরি। কারণ সরকারি কর্মকর্তাদের ওপর সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব রয়েছে। অন্যদিকে সমিতির সাধারণ সম্পাদক দাবি করেছেন, ২০১৪ সালে শুরু হওয়া অধিগ্রহণ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালে পুরনো রেটে জমি নেওয়া হয়েছে এবং এতে আইনের ব্যত্যয় হয়নি। অর্থের অঙ্ক নিয়েও রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সমিতির দেয়া নথি অনুযায়ী জমি অধিগ্রহণে ১০৫ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকার একটি চেক দেয়া হয়েছে। তবে এই বিপুল অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষকরা। বিশেষ করে সমিতির সদস্যদের অনেকেই সরকারি চাকরির তুলনামূলক নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারী হওয়ায় এত বড় অঙ্কের অর্থ কিভাবে সংগ্রহ করা হলো তা খতিয়ে দেখার দাবি উঠেছে। শুধু জমি অধিগ্রহণ নয়, ধৌর এলাকায় জলাশয় ও নিচু জমি ভরাটের অভিযোগও রয়েছে। সরেজমিনে কয়েকটি ড্রেজার দিয়ে বালু ফেলার তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, প্রাকৃতিক জলাধার ও প্লাবনভূমি ভরাট হলে বর্ষায় জলাবদ্ধতা বাড়তে পারে। পরিবেশ আইন অনুযায়ী জলাশয় ও প্লাবনভূমি ভরাটের বিষয়টিও তাই তদন্তের দাবি রাখে। বিষয়টি নিয়ে সুশাসন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমিতির নামে খাস জমি অধিগ্রহণের বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এখানে অনিয়ম থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হকও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস.এম. সালেহ আহমেদ বলেছেন, ২০ জন হলে সরকারি খাস জমি অধিগ্রহণ করা যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসলে ভূমি মন্ত্রণালয় মানে এই ভূমির জমি, সরকারের জমি অধিগ্রহণ করতে পারে কিনা? হ্যাঁ পারে। ওই যে অকৃষি খাস জমি বন্দোবস্ত নিতে আছে, কমপক্ষে ২০ জনের হয়, তাহলে এটা করা যায়। আইনে আছে। এবারে মন্ত্রণালয়ের একজন সরকারি চাকরি করে, এই চাকরি করা অবস্থায় চাকরি আমাকে তো অফার করছে ওরা। আমি দেখলাম কাগজ দেখছি, হ্যাঁ ওরা ঠিকভাবে আছে, অসুবিধা নাই। নৈতিক আইনগত ঠিক আছে। আর ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এর ব্যাপারে আমি অবগত না, এটা আমাদের সময় হয় নাই। এই সময় যদি অতীতে হয়ে থাকে, অবশ্যই অতীতে সকল যে দুর্নীতি হয়েছে এগুলোর ব্যাপারে যেমন আমরা খতিয়ে দেখবো, এটার ব্যাপারে আমরা খতিয়ে দেখবো। এখন প্রশ্ন একটাই, সরকারি কর্মকর্তাদের সমিতির নামে ১৬ একর খাস জমি অধিগ্রহণে আইন মানা হয়েছে নাকি প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটানো হয়েছে? জমি অধিগ্রহণের প্রক্রিয়া, অর্থের উৎস এবং জলাশয় ভরাট, তিনটি বিষয়েই নিরপেক্ষ তদন্ত হলে বেরিয়ে আসতে পারে প্রকৃত চিত্র। জেসমিন জাহান, কালবেলা।